তো জাস্ট আমরা যুগলঘাট ঘুরে এলাম। যুগলঘাট ঘুরে এসে এই যে এখন আবার এটা টোটো করে যাচ্ছি হচ্ছে প্রেম মন্দির। তা চলো তোমরা আমার সাথে সাথে তোমরাও থাকো আর দেখো, আমিও এনজয় করছি, তোমরাও এনজয় করো। তা চলো যাওয়া যাক প্রেম মন্দির। তোমাদের তো বললাম যে চলো যাই প্রেম মন্দির, কিন্তু আমরা প্রথমে কিন্তু প্রেম মন্দির যাইনি, আমরা গেছিলাম হচ্ছে ইস্কনে। তো এই যে তোমরা যে এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই ইস্কনের ভেতরে। কারণ কি আমরা ইস্কনে আগে গেছি এই কারণেই যে সন্ধেবেলায় খুলবে হচ্ছে প্রেম মন্দির, তো সেই জন্য ভাবলাম যে অতটা সময় আমরা কোথায় কাটাবো, তো সেই জন্য আমরা চলে গেছিলাম হচ্ছে ইস্কনে। আর ইস্কনে গিয়ে না এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল, সব ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। তো দেখার পরে তো ওখানেই আমাদের কিন্তু অনেকটা সময় কেটে গেছে। আর আরেকটা কি বলো তো, ইস্কনে আমি এর আগেও গেছি, ওই তোমরা তো এর আগের ব্লগটাও দেখেছো যে আমি মায়াপুরে গেছি। তখন তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা কোনো প্রসাদই পাইনি, কিন্তু এবার গিয়ে কিন্তু আমরা ইস্কনে গিয়ে আমরা প্রসাদ খেয়েছি। তা আমরা খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম। তা এই দেখো সেই ইস্কন মন্দিরটা এত সুন্দর কি বলবো, যেখানেই যাই না কেন, সে মায়াপুরী বলো চাই বৃন্দাবনই বলো, সব জায়গায় কিন্তু ইস্কন মন্দির খুবই সুন্দর। ইস্কনটা আমার খুবই ভালো লাগে। তা যাই হোক, তাই এই যে এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি, এখানেও দেখো কত যে লোক। আমরা যখন ঢুকেছি তখন হচ্ছে লোকের মাত্রা কম ছিল, কিন্তু আস্তে আস্তে প্রচুর লোক হয়ে গেছে। তাই এই ইস্কনের আমরা ওপরে চলে গেলাম। তা এতক্ষণ যে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওটা নিচের দৃশ্য দেখাচ্ছিলাম, তা এখন আমরা ওপরে গেলাম। তা দেখো মানে মূর্তিগুলো মনে হয় জানি এক একটা জীবন্ত, মানে দেখে মনে হয় না যে এরা মূর্তি। তো সুতরাং মানে খুব ধ্যান দিয়ে দেখছিলাম। আর আমার কাছে এত ভাষা নেই যে তোমাদের কাছে মানে সেই ভাষাটা দিয়ে আমি তোমাদেরকে কি বলবো সেটার এক্সপ্লেন করব যে আমি কি কি দেখলাম। তো অত যখন ভাষা নেই, তা তোমরা ছবিগুলো দেখো, আমি যে তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি সে ভিডিওগুলো দেখো আর ফিল করো। সত্যি এত সুন্দর, এত সুন্দর, আমি কিছুতেই এক্সপ্লেন করতে পারছি না যে কতটা সুন্দর। আর বৃন্দাবন সত্যিকারেরই, মানে ওটা ফিল করতে হয়, তবেই বোঝা যায় যে ওই জায়গাটার মানে কি বলবো তাৎপর্য। তা যাই হোক, এই দেখো তোমরা, এটা হচ্ছে আমরা যে ইস্কনে গেছি, তা ইস্কনের তো ওই যে রাধাকৃষ্ণের মূর্তি তোমাদেরকে দেখালাম, তো ওখানে তো তোমরা দেখলে। আর এটা হচ্ছে যখন নাকি সিঁড়ি দিয়ে ওপরে দেখলেই তো আমরা উঠে চলে এলাম, তাই এটা হচ্ছে ওপরের দিকে। তো তোমরা বৃন্দাবনের ইস্কনে যারা গেছো তারা নিশ্চয়ই দেখেছো এই সব। তা এই যে এইটা দেখো, এই ছবিটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি যে আমরা যে জন্মাই, জন্ম থেকে যে এই যে মৃত্যু অবধি দেখো, এটাই হচ্ছে চিরন্তন সত্য, তাই না? আমরা জন্মাই, তারপরে একটু বড় হই, তারপরে আরেকটু বড় হই, এই করতে 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 একদিন সবারই এই পরিস্থিতিটা আসে। তো শেষে গিয়ে আমরা এই কঙ্কাল হয়ে যাই। তা এবার ওই নিচ থেকে ওপর থেকে নিচে নামলাম। এবার নিচে নেমে এই মন্দিরটার ভেতরে আর আমরা যাইনি, তো আমরা বাইরেই ঘুরে বেরিয়েছি। তা এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রেম মন্দিরের দিকে। আর এই দেখো কি সুন্দর, ওরা রাস্তার মধ্যে কি সুন্দর গান করছে, সত্যিই তাই, এত সুন্দর লাগছিল না। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভিডিও করছিলাম।
মা কই দেখি তোমার গালে। রাধে। আমরা পৌঁছে গেছি প্রেম মন্দির। नहीं 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 আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তো এই দেখো পাশ দিয়ে কত সুন্দর সুন্দর যে ফুলের গাছ সেটাই আমি তুলে ধরলাম তোমাদের সামনে। আর এই দেখো আমরা যখন মন্দিরে প্রবেশ করলাম তা ঠিক মন্দিরে প্রবেশ করার বাঁদিকেই দেখবে, তোমরা যখন যাবে বাঁদিকেই দেখবে এত সুন্দর দৃশ্য। তা তোমরা এখন দেখো, কারণ আমি আর তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। ইয়েকে দেখো, এখানে দেখো, আগে দেখতেছি তো আগাচ্ছে পিছাচ্ছে দেখো। তোমরা যে এখানে দেখতে পাচ্ছ শেষনাগের ওপরে কৃষ্ণ যে নাচ করছে, নৃত্য করছে, তা এই যে শেষনাগ যে দেখবে যে কতটা জীবন্ত করে তুলেছে এখানে, তা সেটাই শঙ্কর আমাকে বলছিল। তো দেখো যে কি সুন্দর, মানে একবার শেষনাগের মানে ছবিটা একবার আমাদের সামনে আসছে আবার পিছিয়ে যাচ্ছে, মনে হচ্ছে জানি একদম জীবন্ত। মা দেখো 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 দেখো, হ্যাঁ তাই তো বলছি, তখন তো কি বলছিলাম ওই দেখো। বাবা সেই বাবা সেই 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 জায়গায় এনেছো বাবা তুমি আমাকে। বিউটিফুল বিউটিফুল। চলো 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 আসো, ওইদিকে আসো। এটাই হচ্ছে প্রেম মন্দির। তো কিছুক্ষণের মধ্যেই আমরা তিনজনে প্রেম মন্দিরের ভেতরে যাব। তা এখন কিন্তু আমরা বাইরের দিকটাই প্রায় দাঁড়িয়ে আছি। তো এই যে প্রেম মন্দিরকে তোমরা এক এক সময় এক এক রূপে দেখতে পারবে, যেই রূপেই দেখো না কেন অপরূপ দৃশ্য দেখতে পাবে, তোমরা জাস্ট দেখতে থাকো। তা আমরা এখানে একটা ফটো তুলে নিলাম। ধরো তো একটু। যে কালারিং কই মা সুন্দর জায়গা, যারা যারা আসেনি একবার ঘুরে যাও, এত সুন্দর এই প্রেম মন্দির, খুব সুন্দর। মা पागल का
ఫోటో నీ ఫోన్ వీడియో నేను ఫోటో నీ తేలి ఎలా వస్తుందనుకున్నా మళ్ళీ ఇది కట్ చేయాలి ఒకటి కనిపించాలో ఒక ఫోటో తీసుకురావచ్చు కదా ఇది పట్టుకో నేను ఫోటోలు తీసుకొస్తాను ఇది పట్టుకో বৃন্দাবনে গিয়ে মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমার মনের ভেতরে কি চলছিল। সত্যি মনে হচ্ছিল জানি যেখান দিয়ে হাঁটছিলাম মনে হচ্ছে জানি পাশে পাশে কৃষ্ণও হাঁটছে। তো মানে এটা হচ্ছে সম্পূর্ণটাই নিজের অনুভূতির ওপরে। তো এই যে এত সুন্দর মানে তোমরা আমি জানি না কতটা বুঝতে পারছো তোমরা। তা আমি আমার একটা ইচ্ছা তোমাদের সামনেই রাখছি যে আমি তো একবার বৃন্দাবন ঘুরেই গেলাম, আবার ইচ্ছা আছে যে আরেকবার এসে আমি এই বৃন্দাবন ঘুরে যাব। সত্যি এত সুন্দর তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি আমি তাদেরকে বলবো প্লিজ একবার হলেও তোমরা বৃন্দাবনটা ঘুরে এসো, এত সুন্দর। একটা পার্ট দুটো তিনটা পার্ট গোকুল একটা করবা, মথুরা একটা করবা, বৃন্দাবন बाबा लोग आशीर्वाद जिसके पास है वो आशीर्वाद नहीं देता, जिसके पास नहीं है उसका हाथ चलो चलो এদিকে মন্দিরটা যাই আসো। हमारे यहाँ एक प्राइम मिनिस्टर को चारों जगह इकट्ठा हो करके आशीर्वाद दे रहे हैं। हमको स्वर्ग देखना है। उनको बड़े आराम से दे देंगे, वो तो स्वर्ग क्या वो भी बड़े आराम से दे देंगे। कोई कहता है हमें सिद्धि चाहिए, हम गायब हो जाए, हम इतने भारी हो जाए कोई न उठा। এটা হচ্ছে গোবর্ধন পর্বত, তোমরা তো জানোই, তোমাদেরকে আর কি আলাদা করে বোঝাবো। তবে এত সুন্দর করে তৈরি করেছে না, মনে হচ্ছে জানি মানে সত্যি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সেই পর্বতটা। মানে এত সুন্দর মানে সবটার মধ্যেই জানি একটা প্রাণ ঢেলে দিয়েছে একদম। তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানকার এই যে প্রত্যেকটা যে দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর, মনে হচ্ছে জানি সব জীবন্ত একদম। আমি কোনটা আছে না এখন আমরা প্রেম মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তোমরা জাস্ট মন্দিরের ভেতরটা দেখো, এত সুন্দর যে আমি আবারও বলছি যে এটা আমি তোমাদেরকে ভাষায় ব্যক্ত করতে পারবো না, তা সেজন্য আমাকে ক্ষমা করে দাও। তোমরা খালি জাস্ট দেখো আর সৌন্দর্যটা ফিল করো, এত সুন্দর।
চল যেতে যেতে চল যেতে যেতে। এবার বাবা ভিডিওটা দিয়ে এদিকে তাকা, এখানে দাঁড়া। চলো মা, ঘোরা হলো? হ্যাঁ, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি ওই গ্রামটায় যেখানে নাকি এখনো মাটির থালায় খায়, মাটির প্রদীপ জ্বালিয়ে রাখে, কোনো ইলেকট্রিসিটি নেই, সেই গ্রামে যাব। বাবা এক্সাইটেড? সেই সেই অপূর্ব লাগলো, খুব এনজয় করলাম। সত্যি তাই, খুব এনজয়, খুবই ভালো এনজয় করলাম। ওই কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো, শেষটা আমাদের খুবই ভালো, সত্যিই তাই, খুব হ্যাপি আমরা। চলো, তা আমরা এখনই জাস্ট প্রেম মন্দির থেকে ঘুরে তারপরে একটুখানি চা খেলাম। তা চা খাওয়ার পরে তারপরে এলাম হচ্ছে এই রেস্টুরেন্টটাতে। তা আমরা ওপরে সেকশানে বসেছি। এই দেখো, এখন মেহেন্দি অর্ডার করবে। বাটার নান বলে দিই, বাটার নান বলি, কত বাটার নান, আর হলো এদিকে আছে হলো ডাল মাখানি, পনির টিক্কা মশলা বলে দিই, আর হলো ইয়ে বলে দিই, না বাটার নান বলে দিই। কটা বাটার? তিনটা। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে অতিথি ভেজ, মানে ফুললি ভেজ এখানে। না,
ভালোই খেলাম। তো এখন খাওয়া দাওয়া করে আমরা নিচে নেমে গেছি। আর ওই যে দেখো ওইখানটা প্রেম মন্দির, আর আমরা এই যে রেস্টুরেন্টটাতে খেলাম। তা আমরা গাড়িতে বসে গেছি, আর এখন আমরা বৃন্দাবনকে বাই বাই করে চলে যাচ্ছি দিল্লি। আমরা তো ইয়ে করতে পারলাম না, হ্যাঁ ওখানে রাধারানীর ওই যেখানে হ্যাঁ গ্রামটাতে যেতে পারলাম না, যেতে পারলাম না, কারণ কেউ অ্যাকুরেটলি বুঝতেই পারছে না। হ্যাঁ অ্যাকুরেটলি কেউ অ্যাড্রেসই দিতে পারলো না, যার জন্য আমরা যেতেই পারলাম না। আর এখানে নেটের খুব সমস্যা, হ্যাঁ ঠিক, জ্যামার্স লাগানো সব জায়গায়, যার জন্য নেটের অনেক প্রবলেম হচ্ছে। নেটের অনেক বুঝতেও পারলাম প্রবলেম, না আমি। ঠিক তাই। Reels save মেহেন্দি করে রেখে অনেক দিয়েছিলাম। অনেক চেষ্টা করলো কিন্তু হলো না। তা যাই হোক, ট্রাফিক পুলিশকেও তো জিজ্ঞেস করলো, ওরাও তো বলতে হ্যাঁ পারবে। ওইটাই, ওরা তো মানে বুঝতেই পারছে না যে ওটা কোথায়। ট্রাফিক যাই পুলিশ হোক। না, ওটা মনে হয় ওখানকার গার্ড গার্ড মনে গার্ড হয়। সিকিউরিটি গার্ড ওটা। হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দিলাম। তা ভালো মতন পৌঁছাই।